আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ইনলজের সাথেই আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম ইনলজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন। এবং আজকে আপনাদের সামনে খুব চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আবার। তো বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলায় সবাই পড়েছি নামতার টেবিল, মানে নামতা, গুণের নামতা। তো সেই নামতাটাই আজকে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করতে পারি সহজে সেটাই আমরা দেখব। আমরা দুটি বিষয় দেখব, PLSQL এর মাধ্যমে দেখব এবং ওরাকল অ্যাপেক্স এর ফ্রন্ট এন্ডের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশনটি করা যায়, এবং চাইলে আমরা বাচ্চাদেরকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছু শেখাতেও পারি, যেখানে না একের ঘর বা দুইয়ের ঘর, বা আমরা চাইলে রেঞ্জও ইউজ করতে পারি। যেমন রেঞ্জ ইউজ করলে আমাদেরকে যেটা করতে হয়, যেমন 1 থেকে 5 এর ঘরে তৈরি করব, তাহলে আমরা 1 থেকে 5 এর ঘরের তৈরি করতে পারি। আমরা দুটোই আসলে করতে পারি। তো আমি আপনাদেরকে রেঞ্জের ইয়াটা দেখাবো, যে 1 থেকে 3, 1 থেকে 4, মানে 1 থেকে আপনি যত ঘরের দেন অত ঘরেরটাই আসলে তৈরি হবে, সেটা আমরা আজকে দেখবো দুটোটাই। তাহলে আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি। এবং অন্যদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক কমেন্টস আপনাদের অবশ্যই আশা করতেছি। ঠিক আছে, এবং আপনাদের যদি ওরাকল অ্যাপেক্স সম্পর্কে নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন অথবা মেইল করতে পারেন। তাহলে চলুন শুরু করি। তো আমাদেরকে প্রথমে যেটি করতে হবে আমরা একটা অ্যানোনিমাস ব্লক লিখব বিগিনিং এর ভিতরে। তো ফর আই ইন, আমি এখানে একটি রেঞ্জ নিব, এ এ ডট 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 বি। ঠিক আছে, তো আমাকে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাকে দুটি লুপ নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা রেঞ্জ ফাংশন নিয়ে কাজ করব, অবশ্যই আমাদেরকে দুটি লুপ নিয়ে কাজ করতে হবে। আমাকে একটি নেস্টেড লুপ লেখা লাগবে। তাহলে আমি একটি নেস্টেড লুপ লিখবো, আরেকটি লুপ আমি নিই ফর জে ইন। এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে, যে আমরা জানি প্রথম লুপটি সম্পর্কে, প্রথম লুপটা হচ্ছে আমার প্যারেন্ট লুপ। প্যারেন্ট লুপে আমার কি থাকবে, যে রেঞ্জের নাম্বার কত দিলাম, যদি আমি এখানে 1 থেকে দেই, 1 থেকে 3, তাহলে এখানে আমার শুরু হবে 1, এখানে হবে 3, মানে 3 বার লুপটি ঘুরবে প্যারেন্ট লুপটা। এবং আমার নেস্টেড লুপে কি হবে, যেহেতু আমি নামতার টেবিল তৈরি করতেছি, তাহলে সেহেতু আমার এখান থেকে একবার নিয়ে এখানে 10 বার ঘুরবে, এবং এই নাম্বারটার সাথে এই নাম্বারটা প্রতিবারে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে বা গুণ হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে দুটি লুপ রাখতে হবে। তাহলে চলুন আমরা আগে কোডটি লিখি, তারপর আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাবে। তো এখানে আমি অবশ্যই এই প্র্যাকটিসটা রেখে দিবেন, যে একটা লুপ শেষ করলে তার এই লুপটা লিখে রাখবেন সাথে সাথে। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, ডিবিএমএস আউটপুটে একটা লাইন লিখে নিয়ে আসতে হবে। তো ডিবিএমএস আউটপুটে আমরা লিখে নিলাম। তাহলে এখানে আমি প্রথমে পাবো কি, আয়ের সাথে আমি কি করব, রেজাল্টটা দেখানোর জন্য কনকেট করব কি, অবশ্যই আমি একটা নাম তার যেহেতু লিখতেছি এখানে এক্স দিলাম। আবার কনকেট করব কি, আমি এখানে জে এর ভ্যালুটা নিয়ে আসব। তো জে এর ভ্যালুর সাথে আবার আমরা কি কনকেট করব, আমাকে কি লাগবে, এখন ইকুয়াল সাইনটা লাগবে। তো ইকুয়াল সাইনটা আমি এখানে রেখে দিলাম। এখন আমাকে আবার কনকেট করে কি করতে হবে, রেজাল্ট সেটটা দেখাতে হবে। তো রেজাল্ট সেটটা আমার কি, আর কিছুই না, যে সাথে আমি প্রতিবার আই মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, এখন আমাকে যে আরেকটা বিষয় আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা প্রতিবার কত ঘরের নামটা শেষ হলো সেটা আমরা শেষে একটু প্রিন্ট করে দেব। তো শেষে প্রিন্ট করার জন্য আমি ডিবিএমএস আউটপুটটা আবার আমি এখানে নিয়ে আসবো। তো ডিবিএমএস আউটপুটটা নিয়ে আসার জন্য আমি এখানে ডান, এখানে আমি সিঙ্গেল কোড দিলাম, এখানে কত ঘরের সেটা আমাকে দেখাবে। এই তো আমাদের কোডটি শেষ। দেখুন একবার, খুব সহজে কোডটি করে ফেললাম। হ্যাঁ, আপনারা চাইলে খুব সহজে করতে পারেন। এখন আমরা একটু রান করে দেখি প্রথমে, যে আমাদের কোডটি ঠিকমতো কাজ করতেছে কিনা। তাহলে আমরা যদি এখানে 2 থেকে আমরা 4 ঘরের তৈরি করি, তাহলে কি দেখায় একটু দেখি। ও গুড, আমার রেজাল্ট সেটটি তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যদি এটা একটু কপি করে অ্যানাদার একটা এডিটরের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল 4, ঠিকঠাক মতনই আমার কোডটি কাজ করেছে। তাহলে এভাবে খুব সহজে আমরা করতে পারি PLSQL ব্লকের মাধ্যমে। এটা আর কিছুই না, যারা অলরেডি PLSQL নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন যাবত, তাদের জন্য এটা কিছুই না, খুবই সহজ একটি
ব্লক। হ্যাঁ, তো এইভাবে আমরা কোয়েরিটা করে কাজ করতে পারি। তো এই কোয়েরিটি দিয়ে আসলে আমরা কাজ করব। তো এখানে আসলে বেশি কিছু বলার নাই। আপনাদের ফ্রন্ট এন্ডে কিভাবে কাজটা হবে সেটা আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই নিই প্রথমে। যেমন মনে করেন এখানে আমি একটা স্যাম্পল তৈরি করে রেখেছি। যদি আমি দেই ধরেন 1 থেকে 3 এর ঘরের, তাহলে আমি এখানে কি করব, সাবমিট 1 2 3 দিয়ে দেব 1 থেকে 3। তাহলে আমাকে কি করলো, মাল্টিপ্লিকেশন রেজাল্ট অফ 1, মাল্টিপ্লিকেশন রেজাল্ট অফ 2, মাল্টিপ্লিকেশন রেজাল্ট অফ 3। তাহলে এখানে আমাকে 1 2 3 3 ঘরের নামটাই তৈরি করে দেখায় দিয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা খুব সুন্দর করে রেজাল্ট সেটটা তৈরি করতে পারি। আপনি চাইলে অনেক সংখ্যা তৈরি করতে পারেন, 1 থেকে 10ও দিতে পারেন। তাহলে এখানে আমরা 1 থেকে 10 দিয়ে দিলাম, 10টা ঘর তৈরি হয়ে যাবে অটোমেটিক। আবার আমি জানি না যে 25 এর ঘরের কত এবং 25 থেকে 27 এর ঘরের তৈরি করো, তাহলে ও খুব সহজে এই 3টে ঘরের নামটা আমাকে তৈরি করে দেবে। খুব সুন্দর না বিষয়টা? তাহলে চলুন এটা আসলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু করে ফেলি। ঠিক আছে, তাহলে এর জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, একটি নতুন পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা একটি পেজ ক্রিয়েট করলাম। আপনারা যদি ভিডিও টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করি সবাই খুব সুন্দরভাবে করতে পারবেন। তো প্রথমে আমি একটি প্যারেন্ট রিজন নিয়ে নেই। আমি প্যারেন্টের নাম রাখলাম এখানে। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম সেট করে দিবেন। আর এখানে সাথে সাথে আমি কি করব, দুটি রিজন ক্রিয়েট করে নিব। আমি এখানে রিজনের নাম রেখে দিলাম রিজন 1, আর এখানে আমি রেখে দিলাম রিজন 2। এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। এখানে আমরা একটা, আমি অলরেডি যেহেতু তৈরি করে রেখেছি মাল্টিপ্লিকেশন রেজাল্ট হিসাবে, তো এখানে আমি দিলাম নামটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো নামটি তৈরি করতে পারেন। আপনাদের বাচ্চাদের জন্য শেখাতে খুবই সুবিধা হবে এটি, আপনারা যারা প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন। তো এখন আমরা দেখি যে আমার পেজটা নিয়ে আসি। তো পেজটা আমি এই রিজন 2টাকে রিজন 1 এর ভিতরে নিয়ে যাব। রিজন 1 এর ভিতরে নিয়ে যাব। তো রিজন 1 এর ভিতরে নেওয়ার জন্য কি করব, আমি প্যারেন্ট রিজনটা চুজ করে দিব। আর এখানে আমি কি করব, একটি বাটন নিব সাবমিট করার জন্য। সাবমিট করার জন্য বাটনটাকে আমি এডিট পজিশনে নিয়ে যাব এবং এখান থেকে টেক্সট এবং হট করে দেব টেমপ্লেটের অ্যাপিয়ারেন্সে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমার ফার্স্ট রিজন 1 এ দুটো আইটেম আমি নিয়ে নেই যে রেঞ্জের ইয়াটা দেওয়ার জন্য। এখানে আমি করে দিচ্ছি 1, আর এখানে করে দিচ্ছি, আচ্ছা আমি এখানে এ দিয়ে রাখি, এ, আর এখানে আমি একটি লেবেল দিব, নাম দিলাম ফার্স্ট নাম্বার। আর এখানে আমি একটু ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি বি, এবং এখানে আমি দিব সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। ঠিক আছে, অবশ্যই দুইটাকে আপনি নাম্বার করে দিবেন। আমরা আরেকটু কাজ করে গুছিয়ে নিই। এখান থেকে নাম্বার ফিল করে দিবেন, আর এখানে মিনিমাম ভ্যালু 0 করে দিবেন, এবং সাথে সাথে পাশাপাশি আপনারা ডিফল্ট একটি ভ্যালু সেট করে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শুরুর নাম্বার 1 দিয়ে দিলাম। আর এখানেও আমি সেম কাজটাই করব, নাম্বার ফিল করে দেব, এখানে আমি 0 করে দেব, 0 করে দেব, এবং ডিফল্ট ভ্যালু আমি একটি সেট করে দেব, সেটি হচ্ছে স্ট্যাটিককে 2 করে দিচ্ছি, মানে সরাসরি আমার দুইটি ঘরের নামটা তৈরি হবে। তো আর এই আইটেম দুটোকে আমি পাশাপাশি নিয়ে আসার জন্য যেটা করব, যে এটা রিজনটাকে আমি স্টার্ট নিউরো নো করে রাখবো। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হয়, একটু আমরা লেআউটটা দেখে আসি, তারপর আমাদের কোডটি আমরা, হ্যাঁ খুব সুন্দর আসছে। এখন আমরা এখানে আমাদের কোডটা দিয়ে দেব। তো কোডটা দেওয়ার জন্য আপনারা জানেন যে PLSQL ডাইনামিক কন্টেন্ট নামে একটি টাইপ আছে রিজনের। তো সেই ডাইনামিক কন্টেন্ট টাইপটি আমি নিব, এবং এখানে আমি একটি কোড করে রেখেছি, সেই কোডটি নিয়ে আমি এখানে বসায় দেব। কোডটি আপনাদের সাথে একটু ডিসকাস করে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে PLSQL ডাইনামিক কন্টেন্ট কিভাবে লেখা, অনেকে হয়তো জানেন, আর যারা একেবারেই জানেন না তারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে কোডটি এখানে কি। এখানে আর কিছুই না, এখানে আমরা একটি HTML কোড জেনারেট করেছি। তো মূলত HTML কোডটি আমাকে রেন্ডার করে, তো এখানে আমি আমার যেহেতু পেজ নাম্বার 5 এ, এখানে আমি কেটে
এটাকে এ করে দিব এবং এখানে আমি কেটে এটাকে আগে বি করে দেই, সরি, হ্যাঁ বি করে দিলাম সেকেন্ড নাম্বার। ঠিক আছে, তাহলে আমার আইটেম অ্যাসাইন হয়ে গেল, আর কোনো কিছুই আমার এখানে প্রয়োজন নেই। তো আমি কত থেকে কত দেবো সেটা এখানে হয়ে যাবে। তো আর এটা হচ্ছে একটি সিএসএস কোড লিখে রেখেছি সৌন্দর্য বর্ধন করার জন্য টেবিলটার। আসলে এই ধরনের সিএসএস কোড আপনারা চাইলে গুগলে সার্চ করে নিয়ে নিতে পারেন। আর একটু বোঝার সুবিধার্থে এখানে একটি আইডি জেনারেট করেছি। আইডির আন্ডারে আমার কি থাকবে, টেবিলের ডাটা থাকবে এবং টেবিলের হেডার থাকবে। তো সেই হেডার আর টেবিল এটা আমরা গ্রুপ অ্যাসাইন করেছি, সিএসএস গ্রুপ। আর এখানে আমার ইভেন্ট মানে ইভেন রো নাম্বার এবং অড রো নাম্বার দুইটা আমরা কালার করার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি এবং হোভারে একটি কালার ইউজ করেছি এবং টেবিল হেডারের কালারটা গ্রিন থাকার জন্য আমরা এই পোর্শনটা ইউজ করেছি। তো আপনারা যারা সিএসএস বুঝেন না একটু নেটে ঘেটে একটু দেখে নেবেন, খুব সহজ সিএসএস এখানে। হ্যাঁ, আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। আর আমার টেবিল আইডিটা এজ এ কাস্টমার আমরা অ্যাসাইন করে দিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা প্যারেন্ট লুপের ভিতরে। আবার বলে দিচ্ছি এটা প্যারেন্ট লুপের ভিতরে, কোনো চাইল্ড লুপের ভিতরে দিবেন না। চাইল্ড লুপের ভিতরে দিলে যেটা হবে প্রতিবারই আপনার টেবিলের হেডারটা প্রিন্ট করবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু চালিয়ে দেখি যে আমাদের কোডটি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তাহলে আমরা পরে আবার ডিসকাশনে আসতেছি। ওয়াও, ভেরি গুড, খুব সুন্দরভাবে আমরা কাজটি করে নিলাম। তো আপনারা এখানে দেখেছেন যে আমার 1 2 3 4 5 5টি টিডি আছে, মানে টেবিল ডাটা আছে। তো আমরা কিন্তু উপরে কিন্তু 5টি রাখিনি, উপরে কিন্তু আমার একটি হয়েছে। তো সেটাকে আমি কি করেছি একটু দেখাই দিই। রো স্প্যান আমরা যেটাকে বলি, কলাম স্প্যান, সরি রো স্প্যান না, কলাম স্প্যান করে নিয়েছি আমরা। তো এখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন টেবিল হেডারে আমি কলাম স্প্যান ইকুয়াল 5 করে রেখেছি যাতে আমার দেখতে সুন্দর লাগে। এবং মাল্টিভিশন রেজাল্টটা আসলে ডাইনামিক করেছি যে কোন ঘরেরটা কত, এটাকে দেখানোর জন্য আমরা প্যারেন্ট রিজন থেকে এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিয়েছি। ওকে, আর যদি পাশাপাশি প্রিন্ট করতে হবে কিভাবে, সেই পাশাপাশি প্রিন্ট করার জন্য আমরা করেছি কি এইটা ইয়াটা আমরা লেফট অ্যালাইন করে দিয়েছি। ঠিক আছে, এখানে আমরা ফ্লোটিংটাকে লেফট করে রেখেছি, কাস্টমার আমার প্যারেন্টটাকে ফ্লোটিং লেফট করে রেখেছি যাতে পাশাপাশি প্রিন্ট হয়। আর যদি লেফট আমি তুলে দিই তাহলে নিচে নিচে প্রিন্ট হবে। এখন আপনাদের যেভাবে সুবিধা সেভাবে আপনারা কোডটা কাস্টমাইজ করে কাজ করে নিতে পারেন। এখন আমরা দেখি যে আমি 700 ঘরের নামটা তৈরি করব, 700 থেকে 725। এটা কিন্তু খুব দ্রুত কাজ করে আপনার। ঠিক আছে, কত ফাস্ট আপনার কাজটা হয়ে গেল আপনার চোখের পলকের ভিতরে। অথচ এই 700 ঘরের নামটায় আমরা যদি 725-এর ঘরের নামটা শুরু করি এই 26 ঘর পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের হিউজ সময় লেগে যাবে। তো আমরা খুব সহজেই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই ধরনের সহজ কোডের মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষামূলক কাজে অংশগ্রহণ করাতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার দিবেন। আর কারো যদি কোডটির প্রয়োজন পড়ে ডকুমেন্টেশন সহকারে অবশ্যই আমাকে মেল করবেন, আমি আপনাদেরকে কোডটি পাঠিয়ে দেব। এবং আরেকবার বলবো যে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওর লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার একটি সাবস্ক্রাইবই আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।